আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আপনাদের সবাইকে রমাদান মোবারক। তো নিয়ে চলে এলাম আরেকটা নতুন ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে আমরা শুক্রবারে নামাজে গিয়েছিলাম আল হুদা মসজিদ, এটা ইন্ডিয়ানায় ফিশার্সে। তো ভাবলাম রমাদান যেহেতু, সুন্দর একটা জিনিস দিয়ে শুরু করি। মসজিদটা অনেক সুন্দর। তো এটা মসজিদের ফ্রন্ট সাইড। আমরা পার্কিং খুঁজতেছিলাম। আমরা থার্ড জামাত, জুম্মার দিন শুক্রবারে আমরা থার্ড জামাতের জন্য গিয়েছিলাম, কারণ আমার ছোটো মেয়ের স্কুল ছুটি হয় 2:30। তো আমরা তারপরে ওর বাবা আসে 3:15 দিকে, দেন আমরা 4 o'clock যেটা জামাত হয় মসজিদে সেটাতে গেছিলাম। তো আলহামদুলিল্লাহ দেখেন থার্ড জামাতেও মানুষ অনেক। ফার্স্ট জামাতে তো এত লোক হয়ে যায় যে জায়গায় দেওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ সব আল্লাহর ইচ্ছা, মাশাআল্লাহ দেখুন কত সুন্দর কারুকার্য পরিপূর্ণ মসজিদটা। এই যে নিচে ছেলেদের জায়গা আর উপরে মেয়েদের জন্য, আবার যাদের বাচ্চা আছে তাদের জন্য সেপারেট একটা রুম করা আছে। তো মেয়েদের ওই পোর্শনটা আমি দেখাইলাম না, উপরেই। তো প্রত্যেকটা জায়গাতেই বড় টিভি স্ক্রিন দেওয়া আছে, যে নামাজ মুয়াজ্জেম পড়ায় সেটা আমরা মহিলারাও ঘরে বসে, মানে যেই জায়গাটাতে বসি আমরা সেখান থেকে দেখা যায় নামাজ পড়ার। আর এইটা হচ্ছে মসজিদের ভিতরেই একটা জায়গা, যেখানে আপনি কোরআন শরীফ পড়তে পারবেন বা একটু রেস্ট করতে পারবেন। একটু চা কফিরও ব্যবস্থা করা আছে, আপনারা খেতে পারবেন, পানির ব্যবস্থা করা আছে। তো দেখুন এত সুন্দর প্রত্যেকটা কারুকাজ। আলহামদুলিল্লাহ এখানে সুন্দর করে আল্লাহর নাম লেখা আছে। এই জায়গার পরে যে এই প্লেসটা দেখুন, এটা বাচ্চাদের বাস্কেটবল খেলার জন্য ওরা করে দিয়েছে। এই জায়গাটা অবশ্য আপনি রেন্টও করতে পারবেন, যে কোনো ছোটোখাটো আপনার পার্টি বা গেট টুগেদারের জন্য ওনারা রেন্ট দেন। তো খুব সুন্দর বাচ্চাদের আনন্দের জন্য। এখানে অবশ্যই এই মসজিদের সাথে আবার ইসলামিক স্কুলও আছে আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে ব্যাক পার্টে একটা সুন্দর পুকুরের মতন আছে, লেক। এই তো এখানে একটা ছোট ব্রিজ করে দিয়েছে, কারণ যখন মসজিদে আপনার ফার্স্ট জামাতে এত লোক হয়ে যায়, ফিল আপ হয়ে যায় পার্কিং লট, তখন ওই পাশে মানুষরা গাড়ি রাখে, ওই জায়গা দিয়ে হেঁটে আসে। এই তো খুব সুন্দর, হোপফুলি আপনাদের ভালো লাগবে। এটা সাফিয়া ওর বাবা, আমরা গাড়ির দিকে যাব। এই তো যে ডিজারটা আপনাদের কাছে শেয়ার করার জন্য চলে এলাম। এর জন্য আমার লাগবে শাওয়ার ক্রিম, পাইনাপেল ক্যানেরটা, আর এইরকম 2টা কনডেন্স মিল্ক লাগবে, আর হুইপ ক্রিম লাগবে। তো চলুন কিভাবে প্রসেসিং করতেছে আপনাদের দেখায়। আমার একটা হ্যান্ড উইক্সও লাগবে। তো প্রথমে আমি একটা বোল নিয়েছি, তারপরে ক্যান ওপেনার দিয়ে পাইনাপেলটা বের করব। পাইনাপেলটা একটা ছাঁকনির মতো ঝাড়নিতে ঢেলে দিব, কারণ আমরা এর জুসটা নিব না। সব পানিটা যখন ঝরে যাবে তখন আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিব। তো পাইনাপেল আমি যেটা নিয়েছি সেটা একটু চাঙ্ক ধরনের, আরও একদম ম্যাশ করাও পাওয়া যায়, আপনারা সেটাও ইউজ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে। তো এখন আমি যে বোলটা নিয়েছিলাম সেখানে শাওয়ার ক্রিমটা নিয়ে নিব।
এটা আসলে আমাদের এখানে যে কোনো গ্রোসারিতে পাওয়া যায়। বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি জানি না, তো আপনারা বড় অবশ্য ঢাকা বা ওইদিকে যদি খুঁজেন তাহলে পাবেন। তো এর পর্যায়ে আমি কনডেন্স মিল্কের একটা কৌটা দিয়ে দিলাম। তো আমি আগে টেস্ট করে দেখব যে সুইট আমার আরও লাগবে কিনা, তারপর আমি এনাদার ক্যানটা ইউজ করব। তো আমি দেখলাম যে আমার মিষ্টিটা একটু কম হয়েছে, আমি আরও হাফ ক্যান কনডেন্স মিল্ক নিয়ে নিব। তো ভালো করে এই জিনিসটা আমি মিক্স করে নিব। এই তো আমি এখন পাইনাপেলটা ঢেলে দিব, পানি জড়িয়ে নিয়েছি। তো সুন্দর করে মিক্স করে নিতে হবে। তো এরপর সার্ভিংয়ের জন্য যেটাতে আমি ডিজার্টটা সার্ভ করব, এরকম একটা লম্বা পাইরেক্সের বাটি নিয়ে নিয়েছি। তো আপনাদের যা যেরকম প্রয়োজন মনে করেন, যেভাবে লম্বা গোল যেভাবেই যেরকম বাটি নেন, তো এইভাবে নিয়ে নেবেন। তো আমার এই যে ফার্স্ট লেয়ারটা হয়ে গেল, এটা এখন আমি উপরে উঠে রাখবো। এরপরে আমার যা লাগবে, আমি হুইপ ক্রিম মিল্কটা হেভি মিল্ক, এটা আমি অর্ধেকটা নিয়ে নিব একটা বলে। এটা অনেক বড় তো আমার পুরোটা লাগবে না। তারপরে কনডেন্স মিল্ক যতটুকু ছিল ওটা দিয়ে দেব। তো হুইপ ক্রিম তৈরি করাও পাওয়া যায় বাজারে, তো আপনারা যদি ইজি ওয়েতে করতে চান সেটাও ইউজ করতে পারেন। তো একটু বেশি মিষ্টি থাকার কারণে আমি ওই জিনিসটা অ্যাভয়েড করি। তো আমার মনে হলো আর একটু মিষ্টির প্রয়োজন হতে পারে, এই জন্য আমি ছোট চামচ দিয়ে 4 চামচ সুগার নিয়ে নিয়েছি। তো এখন আমি বিট করব। প্রথমে হাই স্পিডে আমি 4 মিনিট বিট করব। এরপর আরও 3 মিনিট করব আস্তে লো হিসে। তো দেখুন এই পর্যায়ে অলমোস্ট হয়ে গেছে আমার হুইপ ক্রিমটা। এর থেকে বেশি করলে হুইপ ক্রিম থেকে পানি ছেড়ে দিবে, আর সেটা আমাদের ডিজার্টের জন্য ভালো হবে না। তো দেখেন এইভাবে ঝাঁকাইলে যখন পড়বে না জিনিসটা, তখনই বুঝবেন যে হুইপ ক্রিমটা সুন্দর মতো হয়ে গেছে। তো আমরা এখন হুইপ ক্রিমটা ওই যে পাইনাপেল আর সাওয়ার ক্রিমের মিক্সটা যেটা রেখেছিলাম প্রথম লেয়ারটা, তার উপরে দিয়ে দিব, সুন্দর করে বিছিয়ে দিব। এই কাজটা একটু ধৈর্য সহকারে করবেন। এরপরে আমি ডেকোরেশনের জন্য কিছু স্ট্রবেরি স্লাইস করে কেটে রেখেছিলাম। তো দেখতেও সুন্দর লাগে, আর যখন আমরা এই ডিজার্টটা খাবো তখন খেতেও ভালো লাগে স্ট্রবেরি ফ্লেভারটা। তো এইভাবে করে আপনারা সাজিয়ে নেবেন। কেউ ব্লুবেরি দিয়েও সাজাইতে পারেন, যত কিছু আছে, অনেক ধরনের বেরি পাওয়া যায় আপনাদের ইচ্ছার উপর। তো আমার স্ট্রবেরি দিয়ে ভালো লাগে, এই জন্য আমি স্ট্রবেরি ইউজ করেছি। হোপফুলি আপনাদের ভালো লেগেছে ডিজার্টটা, আশা করি। তো আপনারা অবশ্যই একবার হলেও করে ঘরে তৈরি করে দেখবেন। আসলে অনেক মজা হয়, বাচ্চারা পছন্দ করে, বড়রাও পছন্দ করে আলহামদুলিল্লাহ। তবে এই ডিজার্টটা যেদিন পার্টি বা কোথাও নিয়ে যাবেন তার আগের দিন অবশ্যই করে রাখবেন, এতে করে সুন্দর করে। আজকে আমি আপনাদেরকে সহজ উপায়ে ঘরে ঘি বানানো শিখাই দিব। আমার আনসল্টেড বাটার লাগবে, ভালো ব্র্যান্ডের নেবেন, অর্গানিক হলে তো খুবই ভালো হয়। তো এখানে আমি 4টা স্টিক নিয়ে নিয়েছি বাটারের। একটা ডেচকি বসিয়ে দিয়েছি চুলাতে, তার সাথে 4টা বাটার নিয়েছি। তো এটা জাল দিতে হবে আপনার 15 মিনিট মিডিয়াম আছে। তো যখন হয়ে আসবে দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাবে, উপরে ফেনাটাও কমে যাবে, আর আপনি হাত দিয়ে শুয়ে দেখবেন যে ঘিয়ের স্মেলে পুরা বাসা স্যান্টে ভরে গেছে। তো এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। একটু ঠান্ডা হয়ে গেলে যেই জারে আপনি ঘি রাখেন সেটাতে ঢেলে নেবেন। অনেক সহজে এই ঘিটা বানানো যায়, করে দেখিয়েন, অনেক ইজি আর অনেক টেস্টি হয়। আলহামদুলিল্লাহ, এইটাও আপনাদের আশা করি কাজে লাগবে, ঈদে হোক রমজান মাসে হোক, যখনই আপনারা ইউজ করবেন ঘিটা অনেক ভালো হয়।
এরপরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। আমি কাচকি মাছ, ছোটো কাচকি মাছ কীভাবে রান্না করি, 2 প্যাকেট কাচকি মাছ নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়ার পাতা, রসুন, তেল, হলুদ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, লবণ। তো একটা কড়াইতে আগে আমি পেঁয়াজ কাটা, টমেটো, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এরপরে কেটে রাখা রসুন আর একটু ধনিয়ার পাতা দিব, আর বাকিটা আমি পরে ইউজ করব। তারপরে আদা বাটা, রসুন বাটা, লবণ নিয়েছি 1 চামচের মতো, হলুদ নিয়েছি 1/2 চামচ, শুকনা মরিচের গুঁড়ো নিয়েছি 1/2 চামচের মতো। এরপরে আলুগুলো, কেটে রাখা আলুগুলো নিয়ে নিলাম। তারপরে 1/2 কাপের মতো ভেজিটেবল অয়েল ইউজ করব। তারপর সুন্দর করে জিনিসগুলো মেখে নিব। এরপরে ধুয়ে রাখা কাচকি মাছগুলো অ্যাড করব। সুন্দর করে আলতো হাতে মিক্স করে নিতে হবে। আমি এই মাছে কোনো পানি ইউজ করব না। তো আমি ভুলে গেছিলাম জিরা ধনিয়ার গুঁড়ো দিতে, তো এই পর্যায়ে দিয়ে দেব। এরপর আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। তারপর দেখুন ঢাকনাটা তুলে নিলাম, এরকম হয়ে আসবে। ছোটো মাছ রান্না করতে তেমন বেশি একটা সময় লাগে না, আপনার 10 মিনিট, বড়জোর 10 মিনিট হলেই হয়ে যায়। তো এই যে দেখুন কি সুন্দর করে সিদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি ধনিয়া পাতাগুলো যে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, আর আরও 2 মিনিট ঢেকে রান্না করব। তো ব্যাস হয়ে গেল আমার মজাদার কাচকি মাছ রান্না। তো আপনারা এই যে দেখুন কত সুন্দর হয়েছে, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তো ভালো থাকুন। প্রথম রমজানে আবারও সবাইকে রমাদান মুবারক জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।